আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ইন্ডিয়ান ভিসা আপডেট নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সকলেই জানেন যে বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা প্রায় 2 বছর পর আজকে থেকে জমা নেওয়া শুরু করেছে এবং অনেকেই আজকে জমা দিতে পেরেছেন। তো ভিউয়ার্স, গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি আলোচনা করেছিলাম যে আসলে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে সর্বশেষ যে নোটিশ ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে দিয়েছিল সেটি নিয়ে মূলত আমি পুরো ভিডিওতে আলোচনা করেছিলাম। তো অনেকেই মূলত আমাকে জিজ্ঞাসা করতেছেন, আমার ভিডিওর কমেন্টও দেখলাম যে অনেকে লিখে রেখেছেন যে আসলে কি স্লট পাওয়া যাচ্ছে কিনা, কারণ বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন এজেন্সি থেকে জানানো হচ্ছে যে আসলে স্লট পাওয়া যাচ্ছে না এবং অনেক টাকার বিনিময়ে নাকি স্লট পাওয়া যাচ্ছে। এবং অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আসলে কি আমরা সাধারণ যারা আছি তারা কি আসলে স্লট পাবো কি পাবো না। তো এই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ভিউয়ার্স, বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আজকে সারাদিনের যে তথ্যটা সেটা হলো, গতকালকে যারা মূলত স্লট নেওয়ার জন্য ট্রাই করেছেন তাদের মধ্যে প্রায় 70%ই স্লট পেয়েছে এবং আজকে প্রায় 70% মানুষই ফাইল ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে জমা দিতে পেরেছেন। ভিউয়ার্স, বিভিন্ন গ্রুপগুলোতে দেখতেছি যে অলরেডি স্লট বাণিজ্য শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই 5,000, 10,000, 15,000 টাকা করে স্লট বিক্রি করতেছে। তো সাধারণ মানুষ সেগুলো দেখে অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে আসলে নিজে নিজে ট্রাই করে স্লট পাবেন না, এটা অনেকে মনে করতেছেন। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। নিজে নিজে ট্রাই করুন, আপনারা অবশ্যই স্লট পাবেন। তো এখন যেহেতু প্রাথমিক অবস্থা, অনেক মানুষ একসাথে আবেদন করতেছে, যে কারণে সার্ভার মেইনটেনেন্সের কারণে অনেক সময় যে ইন্ডিয়ান ওয়েবসাইটটা রয়েছে অ্যাপ্লাই করার, সেই ওয়েবসাইটটা ডাউন হয়ে গিয়েছে। তার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট যে স্লটটা, অনেক মানুষ একসাথে আবেদন করার কারণে সেই অ্যাপয়েন্টমেন্ট সাইটটা ব্লক হয়ে যাচ্ছে, যে কারণে অনেক সময় আন্ডার মেইনটেনেন্স দেখাচ্ছে বা অনেক সময় সাইট লোড হচ্ছে না। তো এগুলো মূলত অনেক মানুষ একত্রে আবেদন করার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এই সমস্যাটাই আসলে বিভিন্ন গ্রুপগুলোতে হাইলাইটস করে কিছু মানুষ প্রচার করতেছে যে আসলে স্লট পাবে না বা স্লট ব্রোকারদের কাছে চলে গেছে। বিষয়টা কিন্তু একদমই এরকম না। মূলত আপনারা একটু ওয়েট করেন। যেমন আমি কালকে সন্ধ্যায় অনেকে দেখলাম যে 7টা, 7:30টার পর অনেকেই স্লট পেয়েছেন, কারণ যখন 5টা থেকে স্লট দেওয়া শুরু করছিল তখন সবাই একসাথে সেই সাইটে ঢোকার কারণে সাইটটি হ্যাং হয়ে গিয়েছিল। তো অনেক কিছু তখন স্লট নিতে পারে নাই, কিন্তু সন্ধ্যা 7টার পর একটু ভিড় কম হয়েছিল সাইটের মধ্যে, সেজন্য অনেকেই ঢুকতে পেরেছেন এবং অনেকেই তাদের স্লট নিতে পেরেছেন এবং আজকে তারা ফাইল জমা দিতে পেরেছেন। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছুই নাই। আমি আগেও বলেছি, এখনো বলতেছি যে আপনারা একটু ওয়েট করুন, একটু ওয়েট করে তারপর আপনারা আবার ট্রাই করুন, আশা করি আপনারা স্লট পাবেন। তো ভিউয়ার্স, আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা আসলে এই বিভিন্ন গ্রুপের এই পোস্টগুলো দেখে আতঙ্কিত না হয়, আপনারা কয়েকদিন চেষ্টা করুন, আশা করি আপনারা স্লট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। আপনারা যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।